যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমরা রোড টু মিশন সাইক্লোন সাজেশন নিয়ে এসেছি। অনেক স্টুডেন্ট আছে যে খুব কম সময় যে ভাইয়া আমরা তো পড়াশোনা খুব করি নাই সারা বছর, আমাদের তো এখন একটু পড়াশোনা ভালো করে আমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে চাই, একটা ভালো গ্রেড ফিজিক্সে আনতে চাই। তাদের জন্য আমরা বিবেচনা করে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু একটা সাজেশনে আমরা এসেছি। সেই সাজেশন নাম দেওয়া হয়েছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন। তো লক্ষ্য করো তোমরা এখানে কি করো, খেয়াল করো। প্রথম অধ্যায়ে যদি আমরা যাই, প্রথম অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য শুধুমাত্র এই 6টা কোশ্চেন পড়লেই তোমাদের কিন্তু একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এবং ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। এবং জ্ঞান আমরা অনুধাবনের জন্য দেখো কয়টা কোশ্চেন বলো তো, 4টা। এই 4টা কোশ্চেন পড়লে কিন্তু তুমি একটা ধারণা তোমার থাকবে এই অধ্যায়ের উপর এবং একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং দেখো স্লাইড ক্যালিপার্সের আমাদের যে ম্যাথগুলো রয়েছে, দেখো স্লাইড টাইপ 3 টাইপ ভিত্তিক আমরা কিন্তু এখানে ভাগ করেছি। এখানে টাইপ 3 তে দেখো খেয়াল করো স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, স্লাইড ক্যালিপার্স দৈর্ঘ্য নির্ণয় করো, ভার্নিয়ার স্কেল কত ভাগ, প্রধান স্কেল কত ভাগের সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স রিলেটেড ম্যাথগুলো এখানে আমরা দিয়েছি। এবং টাইপ 4 এ খেয়াল করো, টাইপ 4 এ উদ্দীপকের স্ক্রু গজটি ন্যূনাঙ্ক মিটার, অর্থাৎ স্ক্রু গজ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি। এখন দেখো স্ক্রু গজের যে ম্যাথগুলো আছে এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে এবং আমাদের ত্রুটি, শতকরা ত্রুটি, তো ত্রুটির যে ম্যাথগুলো আছে ওখানে খুব ব্রড করে দেওয়া আছে, এখানে কিন্তু একবারে ছোট প্লাস 3টা ম্যাথ, ঠিক আছে। এবার আমরা অধ্যায় 2-এ চলে যাব। 2-এ কতটুকু করতে হবে? 2-এ হচ্ছে খেয়াল করো এই যে 7টা প্রশ্ন জ্ঞানমূলকের জন্য, অনুধাবনের জন্য 4টা। সো আমাদের 4টা একটু বেশি হবে হয়তো, হ্যাঁ, আর 2টা 6টা। সো এই যে এইগুলা, হ্যাঁ। আবার হচ্ছে আমাদের একটু যাই, তাহলে এখানে দেখো খেয়াল করো ঘয়ের জন্য গ্রাফ ভিত্তিক ম্যাথ করতে হচ্ছে। দেখো গ্রাফ ভিত্তিক ম্যাথ করতে হচ্ছে 5টা ম্যাথ। আমাদের যাত্রাপথে কতবার অতিক্রম করবে, তারপর হচ্ছে ক্যাচ হতে পারবে কিনা, এবং টাইপ 7 এ হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা। এখানে যে দুটো দেখো, এখানে দুটোই কিন্তু পরন্ত নিক্ষিপ্ত, বল ধরতে পারবে কিনা, হ্যাঁ, নিক্ষেপ করতে গেলে উপরে ওঠা সম্ভব কিনা। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে পরন্তরে বুলেটও আছে, এখানে দেখো বুলেটও রয়েছে, যে বুলেট ততই আঘাত করতে পারবে কিনা এবং মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। অর্থাৎ আমাদের কিন্তু বুলেট এবং পরন্ত নিক্ষিপ্ত রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, না করলেই নয়, সেইগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটু দেখো আমরা যদি পরের যে অন্যান্য যে পার্টটা আছে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দিয়েছি অন্যান্য পার্টে। টাইপ 8-এ 1 আর 2টা ম্যাথ দেওয়া হচ্ছে যেগুলো একটু ইউনিক, যেগুলো করেছে 7টা, যে বাকি টাইপগুলো করেছে 7টা পর্যন্ত, এরপর ওগুলা একটু ইউনিক যে ম্যাথ আছে যেগুলো হুট করে চলে আসে বোর্ডে, সেগুলো দেওয়া হয়েছে। খেলে দেবো গ এখানে হচ্ছে শুধুমাত্র ঘ হয়েছে। এখানে বলছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগে দুবার দেখা যায়, এক্সপ্লেন করতে বলছে। আবার 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, মানে একটা রেসের মধ্যে দূরত্ব বের করতে বলছে, মানে একটি ইউনিক ম্যাথ। তৃতীয় অধ্যায় কি বলেছে বল, টাইপ 1 কি বলেছে বলতো, জ্ঞানমূলক। কি বলছে? জ্ঞানমূলকে জড়তা কাকে বলে, সাম্য বল কি, প্রবাহী বল এবং নিউটনের থার্ড ল, এই 4টা আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমাদের যদি অনুধাবনের কথা বলি এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলি, তাহলে 1, 2, 3 এই 7টা প্রশ্ন রয়েছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 7টা করলে আমাদের এতটুকুর জন্য ক্ষয়ের জন্য হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি ঘ প্রশ্নের জন্য আমাদের টাইপ 3-তে ঘর্ষণ বল রিলেটেড ম্যাথ দেওয়া আছে টাইপ 3-তে। এবং টাইপ 4-এ দেখো মিলিত বেগ বা মিলিতর পর গতিশক্তির সংরক্ষণশীলতা, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এবং দেখো একই টাইপ মিলিত বেগ স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে গতিশক্তির সংরক্ষণশীলতা থেকে আবার দেখো পরেরটা আসে, দেখো এই দেখো পরেরটা গতিশক্তি এবং হচ্ছে মিলিত বেগ, একই টাইপ। ওই ম্যাথ যা এই ম্যাথ কি বলতো, তা একই টাইপের ম্যাথ এগুলো। টাইপ 5-এ যাই একটু, আমি দেখো টাইপ 5-এ কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেখো একটা ম্যাথ আমরা দিয়েছি, একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। একটা ম্যাথ যেটা না করলেই নয় সেটা আমরা দিয়েছি। টাইপ 6-এ ঘর্ষণ বলে অতিক্রান্ত দূরত্ব বা বল সংক্রান্ত গ্রাফ, দেখো একটাই, দেখো ঘর্ষণ বল কত করে সংঘর্ষ হবে এবং ভরবেগ বেশি হবে কিনা। ঘর্ষণ বলে অতিক্রান্ত দূরত্ব। আমরা তারপর একটু দেখি কপি কল টাইপ, ঠিক আছে। যদি একটু খেয়াল করো
বল সংক্রান্ত গ্রাফ এখানে খেয়াল করো, দেখো কপি কল যে ম্যাথটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, কপি কল একটা ম্যাথ দিয়েছি, 3টা বস্তু, ঠিক আছে। এই কটা করলে কিন্তু তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায়। ওকে, এখন আসো আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এখানে কাজ ক্ষমতা শক্তি রিলেটেড যে ম্যাথগুলো আছে দেখো, প্রথম টাইপ হচ্ছে টাইপ 1 জ্ঞানমূলক। জ্ঞানমূলক থেকে এই প্রশ্নগুলো হতে পারে এবং আমাদের এখানে অনুধাবন রয়েছে, দেখো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে 60টা প্রশ্ন, অনুধাবন প্লাস সংক্ষিপ্ত। ওকে, ক্ষয়ের জন্য এবং হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 5 আনসার করতে হবে, সেগুলোর জন্য আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা এখানে টাইপ ভিত্তিকে যাই তাহলে একটু তোমরা খেয়াল করবা, লক্ষ্য করবা যে টাইপ 3তে গতিশক্তি নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির সূত্র এখানে রয়েছে, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এখানে দেখো খেয়াল করো কটা ম্যাথ অ্যাড করেছি, মাত্র 2টা ম্যাথ অ্যাড করেছি, যেন তোমরা অ্যাটলিস্ট এই দুটা করে পরীক্ষায় কমন পাও। দেখো কাজ শক্তি, এবার স্প্রিংয়ের ম্যাথ শুধুমাত্র একটা অ্যাড করেছি আমরা এখানে, স্প্রিং কত সংকুচিত হবে এবং সেই যান্ত্রিক শক্তি এবং সংকুচিত হওয়ার পর শক্তি কত হবে সেটাই আমরা এখানে লিখেছি। ওকে, টাইপ 5-এ আসো, কি তো কাজ করতে পারবে কিনা, আরে কাজ তো এখানে নাই, শক্তি মানে তো কাজ, কেন কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হচ্ছে, তাই তো, তাই এখানে বিভব শক্তিগত একই জিনিস টাইপ। ওকে, তারপরে আসো কর্মদক্ষতা ও ক্ষমতা। কর্মদক্ষতা ও ক্ষমতা খেয়াল কর, কর্মদক্ষতা ও ক্ষমতা এগুলো হচ্ছে কি বলো দেখি, এগুলো হচ্ছে কর্মদক্ষ রিলেটেড ম্যাথ, 3টা ম্যাথ রয়েছে, যে 3টা করলে আমাদের কর্মদক্ষতা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। একটা কি বলতো, একটা যদি আমরা এইটা শেষ করি এই ম্যাথগুলো, একটা কমন পর সম্ভাবনা রয়েছে এই অধ্যায় থেকে। ওকে, কারণ এখানে আমাদের 6টা টাইপ রয়েছে, 6টা টাইপ বলতে ক খ যদি 2 টাইপ চলে গেছে তাহলে 4 5 6, অর্থাৎ 3 4 5 6 4টা টাইপস। এই 4টা টাইপস করলে তোমরা ইনশাল্লাহ একটা প্রশ্ন এখান থেকে কমন পাবো। এবার আসো সপ্তম অধ্যায়ে সেম আমাদের টাইপ 1 বরাবর যেগুলো ছিল এটাও সেম, টাইপ 1-এর জন্য হচ্ছে জ্ঞানমূলক যেগুলো রয়েছে সেগুলো টাইপ 1, এবং টাইপ 2 দেখো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ 2, মাত্র 6টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। এবার আমরা একটু যাই টাইপ 3-তে। টাইপ 3-তে রয়েছে হচ্ছে আমাদের তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, কম্পাঙ্ক, বেগ, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 4টা পার্ট মিলে একটা টাইপের ম্যাথ করা হয়েছে টাইপ 3 তরঙ্গ ম্যাথ। তরঙ্গে যে ম্যাথগুলো রয়েছে এগুলা, সো এখানে অনুপ্রস্থ তরঙ্গ রয়েছে, অনুদৈর্ঘ্য রয়েছে, এবং এখানে দেখো খেয়াল করো তরঙ্গ যেগুলা আমাদের তরঙ্গের ম্যাথ, অর্থাৎ আমাদের তরঙ্গ বেগ বের করতে বলতে পারে, সেখানে বের করতে বলতে পারে পর্যায়কাল, সেখানে কম্পন কতগুলো হয়েছে এগুলা রিলেটেড, মানে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, দেখো প্রত্যেকটা তরঙ্গ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে টাইপে আছে, এবং এগুলা খুবই গুরুত্বপূর্ণ, না করলেই নয়, ওগুলো এখানে আছে। আচ্ছা, এবার চিৎকার করে নলেজ যে ম্যাথটা আছে, 2-3টা ম্যাথ দেওয়া হয়েছে এখানে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি ম্যাক্সিমাম। দেখো এখানে কিন্তু এই ম্যাথগুলো দেওয়া আছে, দেখো 3টা ম্যাথ দেওয়া আছে, মানে যেগুলো তোমাদের করতে হয় মাস্ট। এবং প্রতিধ্বনি, দেখো প্রতিধ্বনি থেকে একটা ম্যাথ আসে, চিৎকার না তরঙ্গ না আসলে প্রতিধ্বনি আসে, তাহলে প্রতিধ্বনি আমরা দেখো আমরা একটা দৈর্ঘ্য তরঙ্গ থেকে প্রতিধ্বনি দিয়েছি, একটা এলাকার বেগ বের করতে বলছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এবং নর্মাল একটা ম্যাথ দিয়েছে সোজা একটা ম্যাথ। সো এই যে ম্যাথগুলা আমাদের অধ্যায় 7-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলা করলে আমরা একটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার আসো অষ্টম অধ্যায়, যে প্রথম আমাদের জ্ঞানমূলক প্রথম টাইপ 2-তে অনুধাবন, এবং টাইপ যদি 3-তে আমি যাই তাহলে হচ্ছে কি অবতল দর্পণে যে ম্যাথগুলো রয়েছে কয়েকটা ম্যাথ তুলে ধরা হয়েছে এখানে, এবং উত্তল দর্পণ নিয়েও আছে জাস্ট কয়েকটা, দেখো তো একটা ম্যাথ দিয়েছি এখানে, একটা ম্যাথ দেওয়া হয়েছে উত্তল দর্পণে, একটা, ঠিক আছে, একটা ঘ দেওয়া হয়েছে, এবং সমতল দিয়েও একটা ম্যাথ দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম দেওয়া হয়েছে কি বলতো অবতল এবং হচ্ছে বিবর্ধন নিয়ে, মানে খুবই খুবই ছোট্ট করে দেওয়া হয়েছে। দেখো 1 পেজে একটা অধ্যায় শেষ। ওকে, 1 পেজে একটা অধ্যায় শেষ, তাহলে এটা কয়দিন লাগবে তোমার? একদিন, সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্ক শেষ, সব সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্ক শেষ, মানে আমাদের খারাপ রেজাল্টের জন্য কোনো সম্ভাবনা না থাকে। এই জন্য আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের কথাও আমরা চিন্তা করে একটা সাজেশন তৈরি করেছি। এবার তাও খেয়াল করো, পরেরটা আসি আমরা, দেখো 6 বিবর্ধন, টাইপ 6 বিবর্ধন, দূরত্ব নির্ণয় ও গাণিতিক সমস্যা। এখানে দেখো খেয়াল করো, AB এর বিবর্ধন নির্ণয় করো, দৃশ্যকল্প 1 আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো, দূরত্ব নির্ণয় করো, দূরত্ব বা বিবর্ধন, অর্থাৎ বিবর্ধন এবং দূরত্ব নিয়ে যে কনসেপ্টগুলো থাকে সেগুলো আমরা তুলে ধরেছি এখানে।
আচ্ছা, এবার যদি একটা অধ্যায় আমরা 10-এ যাই, 10 এবং আমাদের শেষ অধ্যায় যেটা, এখানে জ্ঞানমূলকের জন্য আমাদের কিছু কোশ্চেন আছে, দেখো খেয়াল করো। জ্ঞানমূলকের জন্য কিছু কোশ্চেন রয়েছে এখানে। ধারক কাকে বলে, তড়িতাবেশ কি, তড়িৎ তীব্রতা কাকে বলে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব কাকে বলে, আধান কি। অর্থাৎ এখানে 6টা প্রশ্ন যেগুলা বেসিকের সঙ্গে একবারে মিলে গেছে, যেগুলা করলে তোমাদের খগুলাও একটু একটু মোটামুটি হয়ে যাবে এবং একটা ওই অধ্যায়ের একটা ধারণা চলে আসবে তোমাদের জন্য। ওকে, আচ্ছা, এবার এই জ্ঞানমূলক লোটে তোমরা খেয়াল করো। জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র এখানে কটা বলো তো? 7টা না কটা? হ্যাঁ, মাত্র 7টা প্রশ্ন দেওয়া হয়েছে এবং এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। ওকে, এগুলো তোমাদের পড়তে হবে। এবং আমরা একটু দেখি টাইপ 3-তে, টাইপ 1 আর 2, টাইপ 1 জ্ঞানমূলক, টাইপ 2 হচ্ছে কি বলতো? অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এবং টাইপ 3 থেকে আমাদের গ ঘয়ের জন্য সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো শুরু। তো এখানে দেখো টাইপ ভিত্তিকভাবে আমরা চার্জের মধ্যবর্তী বল, যেগুলাতে শুধুমাত্র চার্জের মধ্যবর্তী বল কত, চার্জের দূরত্ব কত, চার্জের মধ্যে একটার মনে করো এফ দেওয়া আছে, চার্জ কত হবে আরেকটার, এগুলা অর্থাৎ চার্জ দ্বয়ের দুটো চার্জ দেওয়া থাকবে এবং এদের মধ্যে কোনো একটা কাহিনী বের করতে হবে, এগুলো হচ্ছে এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে আমরা দেখো কটা ম্যাথ দিয়েছি, একটা। এই দেখো এখানে ক্রিয়াশীল বল বের করো। দেখো এখানেও রয়েছে, দেখো এখানে রয়েছে কোথায় রেখে দিলে বলের পরিবর্তন কত হবে, 2টা ম্যাথ, জাস্ট 2টা ম্যাথ দিয়েছি। হ্যাঁ, জাস্ট 2টা ম্যাথ দেওয়া আছে, প্লাস প্লাস মাইনাস প্লাস। ওকে, সো একটু তোমরা খেয়াল করলে বুঝতে পারবা ক্লিয়ার হয়ে। আচ্ছা, এবার আসো দেখো নিরপেক্ষ বিন্দু বের করো। তড়িৎ বল শূন্য হবে কোথায়, এটা নির্ণয় করো। তড়িৎ তীব্রতা শূন্য হবে কোথায়? 3টা একই জিনিস। কোথায় তড়িৎ বল শূন্য হবে, কোথায় তড়িৎ তীব্রতা শূন্য হবে, কোথায় তড়িৎ বল সমান হবে, কোথায় তড়িৎ তীব্রতা সমান হবে, বা নিরপেক্ষ বিন্দু কোথায়, সব একই কথা। সব একই কথা, উল্টাপাল্টা করে লেখা, বাট ম্যাথের ক্যালকুলেশন সেম। এবার দেখো তো 1 নম্বর দেখো কি বলছে এখানে, একটা ওই সেম। দেখো কোথায় মধ্যবিন্দু বের করতে হবে, কোথায় সমান হবে সেই মধ্যবিন্দু বের করতে হবে। এখানেও সেম, দেখো কোথায় কোথায় তড়িৎ তীব্রতা আমাদের দেখো সমান হবে সেটা বের করতে হবে। ওকে, সো একই টাইপের আসলে ম্যাথগুলা। একটু দেখো আমরা 5 নাম্বার টাইপে যে যাই, একটু 5 নাম্বার টাইপস, সেটাতে বলছে বিদ্যুৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক। একটা ম্যাথ দিয়েছি এখানে আমরা। টাইপ 6 ধারক ও ধারকত্ব, এখানেও একটা ম্যাথ দিয়েছি, 2টা ম্যাথ দিয়েছি, ধারক একটা এবং ধারকের সাথে আরেকটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি রয়েছে। তো এই যে আমাদের যে পুরো শেষ কিন্তু, হ্যাঁ আর নাই। সো দেখছো সাজেশন কত খুবই অল্প সাজেশন,